বড় একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে আমাদের কিছু কষ্ট, কিছু কিছু প্রশ্ন আপনাদের মাঝে করার সুযোগ আছে। তো সেই প্রশ্নগুলো বা সেই কষ্টগুলো একটু শেয়ার করার জন্য এই ভিডিওটি গতকাল করার কথা ছিল, কিন্তু বিদ্যুৎ না থাকায় ভিডিওটি করতে পারি নাই। এই মুহূর্তে আপনারা আমার মাথার উপরে দেখতে পাচ্ছেন একটা মাছ ধরার জাল। এটাকে সাধারণত আপনারা চায়না দুয়ারি জাল হিসাবে সবার মাঝে পরিচিত। তো আজকে এই চায়না দুয়ারি যে আমাদের মিঠা পানির মাছের যে কি বড় ধরনের ক্ষতি এই চায়না দুয়ারি দ্বারা হচ্ছে, তারই কিছু নমুনা আজকে তুলে ধরবো। দেখেন বন্ধুরা, আমি একজন উন্মুক্ত জলাশয়ে মাছ ধরার জন্য একটু চেষ্টা করে থাকি আর কি। তো ছুটি পেলেই মূলত এই উন্মুক্ত জলাশয়গুলোতে মাছ ধরার চেষ্টা করি। এটা আমাদের আনন্দ দেয়, অন্তত আমার মতো যারা এই ধরনের উন্মুক্ত জলাশয়ে মাছ ধরার জন্য বিভিন্ন সময় বড়শি, ছিপ ব্যবহার করেন এবং মাছ ধরেন। তো অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, গতকাল সকাল 8টা নাগাদ বাড়ি থেকে বেরোই। যেহেতু আপনারা জানেন নদীতে যে ছিপ বসি ফেললেই মাছ হয় না, কিছু কিছু নির্দিষ্ট জায়গা আছে তার আশেপাশে মাছ থাকে, এবং সেই সমস্ত জায়গাগুলো মূলত আমরা গিয়ে বসি মাছ ধরার জন্য। তো গতকালকের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটাই মূলত আপনাদের কাছে শেয়ার করতেছি এই চায়না দুয়ারি জালের কারণে। অন্তত 5টা জায়গায় 25 কিলোমিটার দূরত্বে 5টা জায়গায় সাধারণত আমরা যে সমস্ত জায়গায় মাছ ধরে থাকি, মাছ ধরার জন্য ছিপ ফেলি, সেরকম 5টা জায়গায় গিয়ে এই চায়না দুয়ারির জালেই আমরা বসতে পারি নাই বা মাছ ধরতে পারি নাই। কেন পারি নাই? সেটা হলো, যে জায়গাতেই গেছি ওইখানে আগে আমরা পরীক্ষামূলক একটা হুকের মাধ্যমে জায়গাটাকে দেখি যে নিচে কোনো বাধা আছে কিনা, বা ডালপালা বা চায়না দুয়ারি জাল, যেহেতু অ্যাভেলেবেল চায়না দুয়ারি জাল এখন, যে কারণে আমরা আগে এটা চেক করি। তো বন্ধুরা, 5টা জায়গাতেই ঠিক এই চায়না দুয়ারি, যে কারণে সারা দিনে কোথাও ছিপ ফেলতে পারিনি। বিকেলবেলা ঝড়ের দাবরে বাড়িতে ফিরেছি। বর্তমান তো মাছের সংখ্যা কম, আর এই চায়না দুয়ারি জালের জন্য বড়শি ফেলানোর মতো কোনো জায়গা নেই। বাড়ি থেকে ধরেন আমরা যে জায়গায় মাছ ধরতে যাই সাধারণত 10 থেকে 15 কিলোমিটার দূরে, আর সেইখান থেকে যে 5টা স্পটে যাওয়ার চেষ্টা করছি, সেই 5টা স্পটে আরও 30 কিলোমিটার ঘুরছি। আর বর্তমান মানে আমার একটা ধারণা, যেহেতু নূতন জল বিলে উঠতেছে, তো নদী থেকে খালের মুখে চায়না দুয়ারি জাল, খাল থেকে বিলে যে পয়েন্টগুলো, যে নালাগুলো দিয়ে জল ওঠে, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে এই চায়না দুয়ারি জাল। অর্থাৎ এটা একটা স্যাকনির মতো, মানে শুধু এর ভিতর দিয়ে জল যেতে পারবে, মাছ কোনো মাছই আর নদী থেকে খাল দিয়ে বিলে উঠতে পারবে না। তাহলে বিলে আমরা সেই মিঠা পানির মাছগুলো, কই, শিং, মাগুর, এগুলোর পাচ্ছি না এই চায়না দুয়ারিতে। আর এখন যে মৌসুম, এই মৌসুমে প্রত্যেকটা মাছের, আপনারা দেখবেন আমাদের দেশীয় যে
মিঠা পানির মাছগুলা, এই মাছগুলার প্রত্যেকটা মাছের পেটে ডিম। এবং এখনই তারা নদী থেকে খাল দিয়ে বিলে উঠবে এবং সেখানেই এই ডিমগুলো ছাড়বে। তার থেকে বাচ্চা হয়ে বিলে উন্মুক্ত জলাশয়ে মাছের। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই চায়না দুয়ারি জালের কারণে একমাত্র জল ছাড়া বিলে কোনো কিছুই উঠতে পারতেছে না বা ওঠার কোনো সুযোগ নাই। এমনকি এই যে প্রত্যেকটা মাছের পেটে ডিম, এই ডিম নিয়েই তারা এই চায়না দুয়ারি জালে আটকা পড়তেছে। ফলে বিলে উন্মুক্ত জলাশয়ে মাছের ছিটা ফোটা কিছুই নেই, পাওয়া যায় না। এরপরে তো আছে বিভিন্ন প্রকল্পের নাম করে পাটার ঘেরে নির্দিষ্ট জায়গায় কিছু সংখ্যক লোক এই পাটার ঘের করে। সেইখানে এরা কি করে, নিজেরা যে মাছ ছাড়ে তো সেটা নেয়, এমনকি ওই প্রাকৃতিকভাবে যে মাছগুলো জন্ম নেয় সেগুলো তাদের আন্ডারে চলে যায়, অর্থাৎ ওইগুলোর মালিকও তারা। আমাদের মতো সাধারণ মানুষ কোনো অবস্থাতেই এই প্রাকৃতিক যে উন্মুক্ত জলাশয়ের যে মাছগুলো, এটা আমাদের ধোঁয়াশোয়ার বাইরেই চলে যায় এক পর্যায়ে। কেন রে ভাই? এই ধরনের প্রকল্পের নামে হচ্ছে পাটার ঘের। এই চায়না দুয়ারির কারণে নদী থেকে কোনো মাছ, একটা ডানকিনি মাছও বিলে উঠতে পারতেছে না। আপনারা একটু ভাবুন কি পরিস্থিতি। হ্যাঁ, বিভিন্ন প্রতিবেদনে দেখা যায় কিছু সংখ্যক জাল, 10-12টা জাল এনে তারা পুরায় দিচ্ছে, অথবা বাজারে ছোটোখাটো কোনো ব্যবসায়ী তার সেইখানে অভিযান চালিয়ে তার ঘরে এই চায়না দুয়ারি জাল 2টা 4টা 5টা যা পাচ্ছে সেইগুলো নিয়ে পুরায় দিচ্ছে। কিন্তু আমার প্রশ্ন এইখানে না, আমার প্রশ্নটা হলো, এটা যেহেতু বাংলাদেশে এই চায়না দুয়ারি জালটা তৈরি হয় না, তাইলে এটা বাংলাদেশে আসে কোত্থেকে আসে? চায়না থেকে ইন্ডিয়ার মতো বর্ডারে যে এক বস্তা ভরে তার কাটার উপর দিয়ে ফেলে দিলাম, ব্যাস চলে আসলো। চায়না থেকে তো সেভাবে আসে না। এটা চায়না থেকে আসতে হলে সঠিক ইম্পোর্টার, অর্থাৎ যারা এই ব্যবসার সাথে জড়িত, তাদেরকে কেন এই অনুমতি দেওয়া হচ্ছে? এই যে আমদানিকারক প্রতিষ্ঠান যারা চায়না থেকে এই চায়না দুয়ারি জালগুলো আমদানি করছে, কেন এই আমদানি করার সুযোগটা দেওয়া হচ্ছে? তাদের কিছু বলা হচ্ছে না, তাদের ধরা হচ্ছে না। কাদেরকে ধরা হচ্ছে তাও যৎসামান্য। আমার মনে হয় আমার উপজেলায় অন্তত 2 লক্ষাধিক এই চায়না দুয়ারি জাল প্রত্যেকটা নালায়, নদী থেকে খাল থেকে বিলে যে জায়গাগুলো দিয়ে এখন এই সময়টায় জল উঠতেছে, ঠিক সেই সমস্ত জায়গাগুলোতে এই চায়না দুয়ারি জাল পাতা আছে। ফলে কি হচ্ছে, একটা মাছও বিলে উঠতে পারতেছে না। আমরা গরিব মানুষ, আমরা হয়তো ডাল ভাত খেয়ে বাঁচতে পারবো, কিন্তু বড় বড় সাহেব যারা আছেন, তারা গ্রামের লোকজনের কাছে অন্তত পক্ষে দাবি করে বুক সাদা বড় কই মাছ, হ্যাঁ, মুঠু মাছের শিং মাছ, বড় বড় বিঘাতের মতো রয়না মাছ, দেশি মাগুর পাবেন না, আপনারা পাবেন না। সেই দিন নাই, সেদিন শেষ করে দিচ্ছেন। নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন, আপনাদের কারণে শেষ। কারণ যারা এই জালগুলো আমদানি করতেছে, আপনারা তাদেরকে কিছু বলতেছেন না। কোনো প্রতিবেদনে এখন পর্যন্ত দেখলাম না যে এই জালগুলো যারা আমদানি করতেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। কি নেওয়া হয়? যারা এই জালগুলো পাতে, হয়তো 4000 টাকা দিয়ে একটা জাল কিনলো, সে পাতলো, কিন্তু
যারা এই জালটা মূলত আমদানি করছে তাদের কোনো কিছু করা হচ্ছে না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এক পর্যায়ে আমার যেটা মনে হয় যে এই মিষ্টি পানির যে মাছগুলো এক সময় বোধহয় আমাদেরকে দেখতে অ্যাকুরিয়াম খোঁজা লাগতে পারে। বন্ধুরা ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।